আমি মোহাম্মদ সশ্রদ্ধ চিত্তে You have been relentless in holding decision makers to account. মোহাম্মদ শাহাবুদ্দিন সুপুর নাটকীয় পদত্যাগের পরে দেশের বিভিন্ন মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার হাতে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু অবশেষে ভারতের নির্দেশনায় পদত্যাগ করলেন। তার পদত্যাগের পর থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন। তবে নতুন রাষ্ট্রপতির মুখ আগামী সেপ্টেম্বরের ভেতরেই নিযুক্ত বা নিয়োগ করা হবে, এটা নিয়ে নতুন আলোচনা চলছে। এদিকে আন্তর্জাতিক মহল থেকে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির আসন গ্রহণ করতে বা তার নিয়োগ দিতে কিন্তু এই সরকারকেও এক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে, যা মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফরেই মূল উদ্দেশ্য বোঝা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে জাতিসংঘের অধীনস্থ ও প্রস্তাবিত অবস্থান অনুযায়ী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কি ডক্টর মোহাম্মদ ইউনূস? কবে শপথ নিচ্ছেন তিনি? বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। মোহাম্মদ শাহাবুদ্দিন সুপুর নাটকীয় পদত্যাগের পরে দেশের বিভিন্ন মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? তবে ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ ছাপিয়ে এখন এই পদে মূল আলোচনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রশ্ন উঠেছে। তবে কি তিনি হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি? এমন আলোচনা এখন সব মহলেই। আগামী ফেব্রুয়ারির পর ইউনূস আসলে কিভাবে বাংলাদেশে সাধারণ মানুষের জীবন যাপন করবেন? কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভীষণভাবে চান যে তিনি এমন একটা সুরক্ষার মধ্যে তার আগেই ঢুকে পড়তে পারেন, যে সুরক্ষার প্রতিশ্রুতি 2025-এর জুনে লন্ডনে তারেক রহমান নিজে তাকে দিয়ে এসেছিলেন। এবং তখন বৈঠক শেষে এ কথাও জানানো হয়েছিল যে তারেক রহমান বলেছেন যে তিনি চান সব সময় বেগম খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিবর্গ তাদের মাথার ওপরে পরামর্শক হিসেবে থাকবেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার হিসাব বুঝে নিতে এসেছেন। 2025 সালের জুনে যখন লন্ডনে বিরাট বহর নিয়ে গিয়ে হাজির হয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যার মুখ থেকে তার আগে নির্বাচন বিষয়ে কোনো প্রতিশ্রুতি আদায় করা যাচ্ছিল না। অথচ সেই জুন মাসে লন্ডনে গিয়েই তারেক রহমানের হাত ধরে কথা দিয়ে এলেন যে নির্বাচনটা 2026-এর ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তখনই এই আলাপ তুঙ্গে উঠেছিল। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ নানা তরফ থেকে সন্দেহ, এই আলাপ তখন তুঙ্গে উঠেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের মধ্যে রফা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচনটা দিয়ে দেন মানে এবং নির্বাচন দেওয়ার পর বিএনপি সরকার গঠন করলে বিএনপি তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বহু বছরের চেষ্টায়, মানে সেই 11-11 সময় থেকে চেষ্টা করে যাচ্ছেন রাজনৈতিক দল গঠন করে সরকার গঠনের এবং একটা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার। 11-11 সময় তিনি যে প্রধান উপদেষ্টা হতে রাজি হন নাই, সেটা মইনু আহমেদের বই থেকে শুরু করে নানা বিশ্লেষকের, মহিউদ্দিন আহমেদ এই গবেষকের বইয়ে উল্লেখ আছে বিভিন্ন সেনা কর্মকর্তার বরাতে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই 11 সরকারের সময় প্রধান উপদেষ্টা হতে রাজি হন নাই এই কারণে যে তিনি যে দীর্ঘমেয়াদে ক্ষমতা চেয়েছিলেন, সেনাবাহিনী তখন দীর্ঘমেয়াদে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে রাজি হয় নাই। কাজেই এ দফায় তিনি যখন ক্ষমতা নিলেন ছাত্রদের অনুরোধের মুখে, তখন থেকেই এ বিষয়ে একটা আলাপ ছিল যে সহজে ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বেন না। আর তারপর যখন তিনি নির্বাচন নিয়ে গড়িমসি করছিলেন, তখন তো সে সন্দেহ ছিলই। এখন ক্ষমতায় এসেও বারবার সালাউদ্দিন আহমেদ সহ বিএনপি নেতৃবৃন্দ মনে করান যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর অন্তর্বর্তী
অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘমেয়াদে নির্বাচন না দিয়ে যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকার খায়েশটা যাতে পূরণ না হয় সেটা নিশ্চিত করতেই তারা জুলাই সনদ থেকে শুরু করে ওই সরকার যা বলেছেন তাতেই রাজি হয়ে গেছেন। বলা মুশকিল যে কেন এখন বিএনপি ইউনূসকে আবারও রাষ্ট্রপতি পদে মনোনীত করার কথা ভাবছে। ইউনূসকে রাষ্ট্রপতি পদে নিয়ে আসবার বিষয়ে যে একদলের একটা বড় ধরনের উদ্যোগ আছে তার প্রমাণ পত্রপত্রিকায় একটা সিন্ডিকেটের দল বেঁধে খবর প্রকাশিত হওয়া শুরু হয়েছে যে ইউনূস আবারও রাষ্ট্রপতি হিসেবে আলোচনায়। ইত্তেফাক খবর করেছে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ইত্তেফাক লিখছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের পরবর্তী অভিভাবক কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে এবং তারা বলছে ক্ষমতাসীন দল বিএনপির আভ্যন্তরীণ সমীকরণ ছাপিয়ে এই পদে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম গত 2-3 দিন ধরে এরকম খবর ক্রমাগতভাবে ছেপে যাচ্ছে যে হঠাৎ রাষ্ট্রপতি পদে আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। সেসব জায়গায় লেখা হচ্ছে যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে হঠাৎ ডক্টর ইউনূসের নাম আলোচনায় আসার পেছনে বড় কারণ তার আন্তর্জাতিক পরিচিতি, নিরপেক্ষ ভাবমূর্তি এবং বৈশ্বিক পর্যায়ে গ্রহণযোগ্যতা। সেখানে বলা হচ্ছে বিশ্লেষকদের ধারণা সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির ভূমিকা মূলত সাংবিধানিক হলেও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে কারণে আন্তর্জাতিকভাবে পরিচিত কোনো ব্যক্তিকে ওই পদে বসানো হলে সরকারের কূটনৈতিক গ্রহণযোগ্যতা বাড়তে পারে। ইত্তেফাক বলছে দলীয় আনুগত্য নাকি বৈশ্বিক ভাবমূর্তি এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে কিছুটা কৌশলগত সমীকরণের মুখোমুখি হয়েছে বিএনপি। মানে ইউনূসের নামটা এখানে ঢুকিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা কোন পক্ষটি বোধ করছে এবং ইউনূস সাহেব নিজে যে এ বিষয়ে একটা তৎপর ভূমিকা পালন করছেন, কারণ তার তো একটা বিরাট সৈন্যবাহিনী আছে সংবাদ মাধ্যমে এবং তার জন্য খবর প্রচার করে দিতে। তার একটা প্রমাণ হচ্ছে যেই দিন এই খবর চাউর হলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করানো হবে এবং সে খবর দিয়ে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তখন তিনি আবার আরেকজনের নাম প্রস্তাব করে দিলেন। তার ওই ফেসবুক স্ট্যাটাসে লিখলেন শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করানো হবে আর বিএনপি রাষ্ট্রপতি পদে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির কথা ভাবছে। তখনই তার পরপরই দেখা গেল ইউনূস সাহেবের আমলের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন যেই রাষ্ট্রপতি হন আমি বলে দিতে পারি ইউনূস সাহেব কিছুতেই রাষ্ট্রপতি হবেন না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, 3-0 বিশ্ব গঠনের স্বপ্ন বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা সম্প্রসারণে তার চলমান কাজেই নিবেদিত থাকবেন। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। রাষ্ট্রপতির আলোচনায় রয়েছেন 3 জনের নাম, মির্জা ফখরুল সহ আরও বিএনপির কয়েকজন নেতা কর্মীরা। তবে তার ভিতরে উৎকৃষ্টভাবে দেখছেন আন্তর্জাতিক ও জাতীয়ভাবে ডক্টর ইউনূসকেই। দেশের সর্বশেষ ভণ্ডুল হাল ধরতে তাকেই রাষ্ট্রপতির পদে আসনে বসাতে যাচ্ছে আন্তর্জাতিক মহল। আমরা আরও বিস্তারিত জানবো রিপোর্টে। সফরে যখন কিনা বাংলাদেশে আসতে যাচ্ছেন, আপনারা জানেন যে তিনি 29শে জুলাই বৃহস্পতিবার আসছেন। তার আসার ঠিক আগ মুহূর্তে একের পর এক অনেকগুলো ঘটনা ঘটে গেল। একটু সমীকরণগুলো মেলানোর আমাদের মনে হয় প্রয়োজন রয়েছে এবং সেই সমীকরণের মধ্য দিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে পারে প্রধানমন্ত্রীর চেয়ারে আসলে কে রয়েছেন? তারেক রহমান রয়েছেন নাকি অন্য কোনো অদৃশ্য শক্তি রয়েছে? তারেক রহমানকে সামনে রেখে পেছন থেকে কারা খেলছে, কারা তাকে বিপদে ফেলতে চাইছে? আমি এক এক করে কয়েকটি ঘটনা বলি, সংক্ষেপে। নাম্বার 1, যখন কিনা রাষ্ট্রপতি পদে বিএনপির শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন, পোর খাওয়া রাজনীতিবিদ হিসেবে যারা চিহ্নিত, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম উচ্চারিত হচ্ছে। এমনকি একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, যাকে কদিন আগে জাতিসংঘের
স্থায়ী দূত হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার, সেই আইরিন খানের নাম উচ্চারিত হচ্ছে, তখন হঠাৎ করে আমরা দেখলাম যে ইত্তেফাকের মতো পত্রিকায় ডক্টর ইউনূসকে নিয়ে রাষ্ট্রপতি পদে তার সম্ভাবনা নিয়ে মোটামুটি বিশাল একটি রিপোর্ট করা হয়েছে, এবং এটি নিঃসন্দেহে টেবিল স্টোরি। কীভাবে টেবিল স্টোরি আমি বলছি, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নামটি এভাবে ছড়িয়ে দিচ্ছে কারা? ইত্তেফাক লিখছে, ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ ছাপিয়ে এই পদে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। কোথায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এলো? আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কয়েক মাস আগ পর্যন্ত, এবং আমি নিজেও সন্দেহ প্রকাশ করেছি যে তিনিও হতে পারেন বা তিনি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইত্তেফাকের এক অংশে বলা হচ্ছে যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খেয়াল করুন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।